মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয়েছিল নীলক্ষেত ঢাবি এলাকা। ঢাবি শিক্ষার্থী ও ৭ কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইতিমধ্যে আহত হয়েছেন ৮ জন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ জানুয়ারির ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে রাত ১১টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে পৌঁছান ৭ কলেজের শিক্ষার্থীরা। এ সময় স্যার এ.এফ. রহমান হলের শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেন। রাত 11:30টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ঢাবি ক্যাম্পাস থেকে ধাওয়া দিয়ে ৭ কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত এলাকা পার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় ৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এর আগে রাত 10:30টায় সায়েন্স ল্যাব মোড় থেকে অবরোধ তুলে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। ঢাকা কলেজের আবাসিক হল থেকে আরও শিক্ষার্থী নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করে প্রভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এদিকে ২৬ জানুয়ারি দিবাগত রাত 12:30টার পর ৩৫ সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। ভিডিও বার্তায় শিক্ষার্থীদের ধৈর্য ধরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে আমি গভীরভাবে মর্মাহত। প্রভিসি বলেন, গতকাল সন্ধ্যায় ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটেছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝি অবসান ঘটবে। তিনি আরও বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, সব পক্ষকে ধৈর্য ধারণ করার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ধন্যবাদ।